ভগবান কৃষ্ণ যখন ঠিক করলেন শরীর ত্যাগ করবেন, তখন তো চতুর্দিকে হইচই পড়ে গেল। আর ভগবান কৃষ্ণ তিনি কেন শরীর ত্যাগ করছেন? 125 বছর বেঁচেছিলেন, কিন্তু তারপরে উনি দেখলেন যে তাঁরই বংশের লোকেরা কীরকম খারাপ হয়ে গেছে। ওরা মদ খাচ্ছে, নিজেদের মধ্যে মারামারি করছে, আর কলি যুগের আবির্ভাব হচ্ছে। কৃষ্ণ নিজে বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। ভগবান কৃষ্ণ থাকা সত্ত্বেও ওদের মধ্যে চরম অহংকার। কেননা ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছে, সেখানে সবাই মারা গেছে, শুধু এরা যাদব কুল তারা বেঁচে আছে। ওরা হচ্ছে আমরা হচ্ছে শক্তিশালী, কেউ আমাদের মারতে পারে না। এই রকম ভাবে ওদের মধ্যে যখন অহংকার, তখন ভগবান ওদের থেকে নিজেকে আলাদা করে নিলেন। তো ভগবান আমাদের থেকে কখন সরে যান? যখন আমাদের মধ্যে অহংকার আসে। যে মুহূর্তে অহংকার এলো, ভগবান সরে গেলেন। ভগবানের নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন, তাদের থেকেও সরে গেলেন। কেন? ওদের মধ্যে অহংকার এসে গেছে। সেই জন্য যাদব কুল ধ্বংস হয়ে গেল শুধু অহংকারের জন্যে। আর অহংকারটা কি? কলিযুগের মূল কারণ হচ্ছে ওই অহংকারটা। তীব্র অহংকার, প্রত্যেকের মধ্যে অহংকার। কিছু একটু হলেই হয়, লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়া করা, চিৎকার করা, অপমান করে দেওয়া, আর পারলে মেরে ফেলা। এই সমস্ত হচ্ছে কলিযুগের লক্ষণ। খুব ভয়ঙ্কর একটা অবস্থা।